আরামবাগে দ্বারকেশ্বর নদের ওপর রামকৃষ্ণ সেতু নির্মাণের সময় রাজমিস্ত্রি হিসেবে কাজ করছিলেন আরামবাগের কোটপাড়ার বাসিন্দা শেখ শামশের আলম ওরফে হীরা মিস্ত্রি। তিনি বলেন, রেলিংগুলো তখন সরু সরু ছিল। এখনকার ইঞ্জিনিয়াররা বড় মোটা ভারী রড দিয়ে ওর উপরেই চাপিয়েছেন, তাতে করে মাথা ভারী হয়ে গিয়েছে, ভেঙে গেছে। এর বয়স 60-এর বেশি। একে নতুন করে তৈরি করতে হবে। পাশে আর একটা নতুন সেতু তৈরি করা হলে এর চাপ কমবে। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে, বিস্তারিত দেখুন। এমনিতেও 60 বছর হয়ে যাচ্ছে, আর অতিরিক্ত ওজন এর উপর চেপেছে। আর যে এই ব্রিজটার এই ফুটপাথটা হ্যাঙ্গিংটার উপরে এত বেশি রেলিং হয়ে যাবে, মোটা রেলিং দিয়েছে। আগে যা ছিল পাল্টে দিয়েছে। আগে ছিল সরু সরু রেলিং, মানে বাড়ির রেলিংয়ের মতো। আর এখন ভরাটি একটা 4 ইঞ্চি মোটা ঢালাই করে রেলিং করা হয়েছে। সবগুলো মিলিয়ে, আর বয়স হয়ে গেছে, মানে সব মিলিয়ে এইটুকু। হ্যাঁ, আরো হতে পারে। সরকারবাবু এখন আপনি কিভাবে এই বিজনেসের সঙ্গে যুক্ত ছিলেন? আমি শ্রমিক হিসেবে ছিলাম, রাজমিস্ত্রি শ্রমিক। কি তখন থেকে এখনের কি তফাৎ দেখছেন? এত গাড়ি ঘোড়া তো বেশি হয়ে গেছে, ওজন বেশি হচ্ছে। বড় বড় গাড়ি, বড় বড় পাথর, লোহার রড সব নিয়ে যাচ্ছে। তার সে তো হবেই এরকম কথা। ওভারলোড ট্রাক। তারপরে রেলিংগুলো দুষ হচ্ছে, বিরাট ওজন রেলিংয়ের। রেলিংটা ওজন বেশি হয়ে গেছে, বিরাট ভরাট রেলিং হয়ে গেছে, এটা দেয়ালের মতো। আর আগে ছিল সরু সরু, এমনি পিস ফাঁক ছিল আর কি। তার থেকে বোধ হয় 100 গুণ বেশি ওজন হয়ে গেছে আমাদের এই রেলিংয়ে। এইটাও একটা কারণ। আর বস্তা হচ্ছে, আর এই রেলিংগুলো স্প্রিং করে। এই ফুটপাথে যদি গাড়ি গেলে, যদি মানুষ যায়, সে মানুষ দোলে। এর কোনো নিজের সাপোর্ট নাই। এর রটার এমন ক্যাপাসিটি আছে যে শূন্যে রয়েছে। এই একটা ব্যাপার। হ্যাঁ, সেই রডের রক্ষণাবেক্ষণ তো মোটেই নাই, কেউ নাই। মাঝে মাঝে কেউ বললে আবার দেখতে আসে, নকশা হচ্ছে, দ্বিতীয় রেসে হবে, অমুক হবে, অনেক শুনি, আবার চুপচাপ হয়ে যায়। এই যত্ন হয়নি। আপনি তো নিজে হাতে বীজটা করেছেন, এখন কি মনে হচ্ছে আপনার? এখন মনে হচ্ছে তাড়াতাড়ি এর প্রোটেকশন নেওয়া উচিত। আরও কিছু বিপদ হতে পারে। প্রাণহানি হয়নি, এইটি সৌভাগ্য আমাদের। হলে তো বিপদ আরও হতো। আপনার নাম? আমার নাম, ভালো নাম শেখ শামসুল আলম, হীরা মিস্ত্রি বলেই সবাই চেনে। আরামবাগ হীরা মিস্ত্রি, কোর্টের পরেই আমার জায়গা, এই ঘর।